অনেকে আমাকে বলে দ্বিতীয় সুদর্শন পড়ছি, এটা কিন্তু আমি খুব রাগান্বিত হই, আমি খুব রাগ হই। তো সুদর্শন যাকে তাকে হুটহাট টাইটেল দিবেন আপনারা, এই জিনিসগুলো এখন আমি মনে করি যে জিনিসগুলো হয়ে গেছে কি মানে গালি টাইপের। সুদর্শন মারা বলা মানে হচ্ছে গালি দেওয়া হচ্ছে, এবং সুদর্শন তাকেই বলা হয় যার চতুর্দিকে গুণ আছে, যার কোয়ালিটি সম্পূর্ণ, যে মানবের কল্যাণে কল্যাণিত। মানে কাকে বলবো, যেরকম আমাদের জনাবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকেই সুদর্শন বলা যায়। মাপ চাই দোয়া চাই, কোনোদিন আপনারা আমাকে সুদর্শন বানান না, আমি কোনোদিন ভুলেও সুদর্শন হতে চাই না। ছবি সাইন করেছে এবং যৌন কপি দালাল হিসেবে চরিত্রে করছে। আপনি জিনিসটা কিভাবে দেখছেন? আপনাকে ভবিষ্যতে সিনেমায় দেখা যাবে? আসলে আমি ভবিষ্যতে সিনেমা করার আমার কোনো ইচ্ছা নাই, মানে কোনো আগ্রহই নাই। আমি যে প্রফেশনে আছি, আমি আমার এই প্রফেশনটাকে অনেক ভালোবাসি। আমি ইন্টেরিয়রটাকে প্রচুর ভালোবাসি, ইন্টেরিয়র ডিজাইনটা। আপনারা দেখবেন আমার ইন্টেরিয়রগুলো গ্লোবালি হয়। আমি আমার ফ্যাশনটাকে ধরে রাখতে চাই, আমি আমার ফ্যাশনটাকে ভালোবাসি, আমি আমার গ্রুমিং ক্লাসটাকে ভালোবাসি। তো এই জিনিসগুলো ভালোবাসি। এখন তো আমি শো স্টপার হয়ে আসি, এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগে। আপনার সহকর্মী অ্যাডলাফ খান না না, হঠাৎ কিসের মানে সহকর্মী? না 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 না, আমি আসলে আমি আমরা না, সবচেয়ে বড় কথা যে আসলে কখন আমি আপনাদের আজকে একটা জিনিস ক্লিয়ার করতে চাই ভাই। আহ, তার পার্সোনালিটি আর আমার পার্সোনালিটি কিন্তু এক না, এটা প্রথমত আপনারা মনে রাখবেন। আর সেকেন্ড যেটা করবেন, যে উনি ওনার মতো, আমি কাউকে ছোট করছি না, উনি ওনার জায়গায় সেরা, আমি আমার জায়গায় সেরা, কিন্তু ওনার সাথে আপনারা কখনো আমাকে মিলাবেন না। যেরকম অনেকে আমাকে বলে দ্বিতীয় সুদর্শন পড়ছি, এটা কিন্তু আমি খুব রাগান্বিত হই, আমি খুব রাগ হই। আমি কিন্তু একদমই অপছন্দ করি এই ব্যাপারটা, কারণ আমি সুদর্শন বলাটা, আমি সুদর্শন মিনিংসটা একটা অনেক কঠিন এবং হার্ড। এবং সুদর্শন তাকেই বলা হয় যার চতুর্দিকে গুণ আছে, যার কোয়ালিটি সম্পূর্ণ, যে মানবের কল্যাণে কল্যাণিত। মানে কাকে বলবো, যেরকম আমাদের জনাবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকেই সুদর্শন বলা যায়। আমাদের আল্লাহ, আমাদের রাসূল, ওনাকে একমাত্র সুদর্শন বলা যায়, উনি সুদর্শন হওয়ার যোগ্য আমি মনে করি। তো সুদর্শন যাকে তাকে হুটহাট টাইটেল দিবেন আপনারা, এই জিনিসগুলো এখন আমি মনে করি যে জিনিসগুলো হয়ে গেছে কি মানে গালি টাইপের। সুদর্শন মারা বলা মানে হচ্ছে গালি দেওয়া হচ্ছে, মানে এখন এরকম মনে হচ্ছে। সো ভাই, মাপ চাই দোয়া চাই, কোনোদিন আপনারা আমাকে সুদর্শন বানান না, আমি কোনোদিন ভুলেও সুদর্শন হতে চাই না। আমি রুমি কারিম, জাস্ট রুমি কারিমই। আর কখনো তার সাথে আমাকে মিলাবেন না প্লিজ, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। সিনেমায় দেখা যাবে? ভাই আমি তো প্রথমেই তো বললাম যে তার পার্সোনালিটি আমার পার্সোনালিটি কখনোই এক না। সে তার মতো, সে আল্লাহ সিনেমা করুক বা কী করুক সেটা তার ব্যাপার, বাট আমি আমারটা বলতে পারি, আমি কখনো সিনেমা করব না, বা আমার কখনো সিনেমায় যাওয়ার কোনো ইচ্ছা নাই। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি ইন্টেরিয়র অ্যান্ড ফ্যাশন, ফ্যাশন গ্রুমিং। এখন তো মনে করেন যে শো স্টপার হয়ে হেঁটে আসছি, বিশেষ আকর্ষণ দিচ্ছি। গতবার একটা প্রোগ্রাম আপনারা দেখলেন যেখানে আমি শো স্টপার হয়ে হেঁটে এলাম, এত সুপার টুপার হিট হয়েছে যে বলার মতো না। দেশের বাইরে থেকে ফোন আসা শুরু হয়েছে, দেশ থেকে। তো এই জিনিসগুলি অনেক ভালো লাগে, মানুষের সম্মান পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি অ্যাজ এ ইন্টেরিয়ার ডিজাইনার হিসাবে নিজেকে অনেক গর্ব বোধ করি, কারণ আমাকে ইন্টেরিয়ার ডিজাইনার হিসাবে আমার একটা অনেক বড় সম্মান আছে। আমার কাজগুলো দেখবেন আল্লাহর রহমতে অনেক নিখুঁত, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক নিখুঁত। ফ্যাশনের ক্ষেত্রেও বলবেন যে ডিফারেন্ট। ভাইজান, হুম হুম। এই,